চিফ গেস্ট সে কোনো রকম দ্বিধা ছাড়া মোটরসাইকেলের পিছনে উঠে চলে আসতে পারে ট্রাফিক জ্যামের কারণে শুধুমাত্র টাইমলি অ্যাটেন্ড করার জন্যে, তখনই আমরা বুঝতে পারি যে হাউ মাচ ইজ কমিটেড উইথ দি ফুটবল। টিম ওয়ার্ক যেখানে থাকে আমি বিশ্বাস করি ফেল করার কোনো চান্স নেই। দেশের পট পরিবর্তনের পর নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার স্বপ্ন যে বাংলাদেশের, সেই স্বপ্ন কিন্তু স্পোর্টসেও। আর সেক্ষেত্রে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দুইটা গুরুত্বপূর্ণ জায়গায় দুইজন দায়িত্ব নিয়েছেন। ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে নবনির্বাচিত তাবিদ আওয়াল যিনি যেরকম রয়েছেন, সেরকম ব্রিগেডিয়ার মনিরুল ইসলাম কিন্তু বিকেএসপির দায়িত্বে। এই দুইজন আসলে ফুটবলকে এগিয়ে নিতে কতটুকু আগ্রহী বা তাদের দুইজনের মধ্যে বন্ডিংটা কতটা স্ট্রং হতে পারে, যেরকম আমরা দেখতে পারি যে আগে জাতীয় দলের বেশিরভাগ ফুটবলার আসতো এই বিকেএসপি থেকে। কীরকম লাগছে পুরো এনভায়রনমেন্ট? আমার এনভায়রনমেন্টটা অত্যন্ত ভালো লাগছে, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি আমি খুব একটা পজিটিভ ফিলিং পাচ্ছি যে আমার সামনে যে একটা চ্যালেঞ্জ আছে আগামী 4 বছরে ফুটবলটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আমি বিকেএসপি আসার পর থেকে মনে হচ্ছে যে ওই চ্যালেঞ্জটা অনেক ইজি হবে আমার ফুলফিল করার জন্য। বিশেষ করে নতুনভাবে যে ডিজি দায়িত্ব নিয়েছেন ব্রিগেডিয়ার মনির সাহেব, উনি আমাকে কিন্তু ফোন করে দাওয়াত দিয়েছেন আসার জন্য। আর একটু প্রতিকূল অবস্থার কারণে উনি কিন্তু মোটরসাইকেল পাঠিয়ে আমাকে নিয়ে আসছে বিকেএসপি পর্যন্ত। তো এরকম যখন উদ্যোক্তা যেখানে থাকে আর এরকম টিম ওয়ার্ক যেখানে থাকে আমি বিশ্বাস করি ফেল করার কোনো চান্স নেই। বিকেএসপির পক্ষ থেকে তার কাছে আসলে প্রত্যাশা কি থাকবে? প্রত্যাশা অনেক, ফুটবলটা আবার মাঠে ফিরে যাক, তৃণমূল পর্যায়ে থেকে খেলা শুরু হোক, প্রত্যেকটা উপজেলা, জেলা, ডিভিশন পর্যায়ে ফুটবলটা আবার ফিরে আসুক, এটাই প্রত্যাশা। এবং আমি শতভাগ আশাবাদী, কারণ যখন একজন চিফ গেস্ট সে কোনো রকম দ্বিধা ছাড়া মোটরসাইকেলের পিছনে উঠে চলে আসতে পারে ট্রাফিক জ্যামের কারণে শুধুমাত্র টাইমলি অ্যাটেন্ড করার জন্যে, তখনই আমরা বুঝতে পারি যে হাউ মাচ ইজ কমিটেড উইথ দি ফুটবল। টেকনিক্যাল সাপোর্টটা মেইন জিনিস। একই সাথে উনি যেভাবে অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন যে যখন বিদেশে বিভিন্ন ফুটবল খেলায় অংশগ্রহণ করার ব্যাপারেও আমাদেরকে সহযোগিতা করবেন, কোচের মাধ্যমে সহযোগিতা করবেন। সো ইটস এ পজিটিভ থিঙ্কিং ফ্রম হিজ সাইড। সেক্ষেত্রে আপনি বলছিলেন যে ফুটবলের 2-3টা ফর্মেট আছে, ফুটসালের কথা আপনি বলছিলেন, আপনি টার্ফের কথা বলছিলেন, বিকেএসপিতে যেন ফ্লাড লাইটে ফুটবলাররা অনুশীলন করতে পারে, সেই স্বপ্ন কিন্তু আজকে বিকেএসপি ছেলেমেয়েদের আপনি দেখিয়েছেন। এর বাস্তবতা কতটা সম্ভব? অবশ্যই সম্ভব। যেটা আমি বারে বারে বলছি যে যেই টিমটা আমি দেখছি, বিশেষ করে আমি প্লাস বর্তমানে ডিজি আছেন, আমি মনে করি যে আমাদের টিম ওয়ার্কে ইতিমুহূর্তে অনেকগুলি কমন গোলস চলে এসেছে। আর বিকেএসপি ব্যাপারে আমি একটু অভিনন্দন জানাই। আর ইম্পর্টেন্ট বলি কি, বিকেএসপি ফুটবল নিয়ে সীমিত না, বিকেএসপিতে কিন্তু অনেক রকমের স্পোর্টস ডেভেলপ করে এবং করা সম্ভব। তো আমরা ফুটবল ফেডারেশন থেকে নিশ্চয়ই ফুটবলের উপরে একটা প্রায়োরিটি দিব, বা যেখানে পারি অন্য অন্য স্পোর্টের ক্ষেত্রে আমরা অবদান রাখার অবশ্যই চেষ্টা করব। ছোটবেলা থেকেই ফুটবলের প্রাতিষ্ঠানিক শিক্ষা, দেশ বিদেশের অভিজ্ঞ প্রশিক্ষকদের তালিম নিয়ে ফুটবলার হওয়া, জাতীয় দলে জায়গা করে নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনার স্বপ্নের শুরুটা হোক এই বিকেএসপি থেকেই। অর্ণব বাপি, ৭১।